হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই কয়টা মাছ রয়েছে, রুই মাছ। তো এখন আমি এই রুই মাছের ঝোলটা করব। তা একটু আগেই বাজার থেকে নিয়ে আসলাম, সে আরেক কাণ্ড, আর কি বলবো। অনেক দেরি করে গেছি, তখন বাজে 11:30, তখন নিয়ে এসছি। তো বাজারে মাছও সেরকম ফুরিয়ে গেছে, এই কটা একটু রুই মাছ পেয়েছি, রুই মাছে নিয়ে আসলাম। জানি না, আর শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড, মানে কি বলবো। তা মাছের মধ্যে একটু নুন হলুদটা মাখিয়ে নিই আগে। তোমাদের কাছে বলি, শরীর প্রচণ্ড খারাপ। সে মানে বাজারে শুধু যাইনি, গেছিলাম আরও টুকটাক কাজে, আর আমার একটু ওষুধও আনতে গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তো বাড়িতে এসে একদম মানে মাথা ঘুরে পড়ে গেছি, মানে এমন অবস্থা। কিছুক্ষণ শুয়েও ছিলাম, একটু ছেলে নুন চিনির জল করে দিল। তো নুন চিনির জলটা খেয়ে শরীরটা একটু মানে তাজা হয়েছে। তা ভাবলাম মাছের ঝোলটা রান্না করে তবেই স্নানটা করতে যাই। তো মাছের ঝোলটা এখন রান্না করে নিই। মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছ না করলেও হতো, কিন্তু ছেলেরা কি দিয়ে ভাত খাবে, তাই একটু করলাম। ওরা তো শুধু ডাল তরকারিও সেরকম খেতে চায় না, তো একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। এরপর দেখো, একটু আলু কেটে নেব। তো দুটো আলু একটু মাছে দেব। আলুটাকে একটু ছুলে নিই। একটু মাছের ঝোলের আলুটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, ছেলেরাও একটু খায়। মানে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, এরম অবস্থা। আর বাইরে গেছি, একটু জল নিতে ভুলে গেছি আজকে, বুঝলে। সেই মানে গাড়ি নিয়ে আমি আর আসতে পারছি না ছেলেদের নিয়ে চালিয়ে, মানে এত শরীর খারাপ লাগছে। তার মধ্যে আলু ছিল না, আলু আনলাম। পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আনলাম। আর কি বলবো তোমাদের কাছে বন্ধুরা। দুটো আলু একটু কেটে নিই, একটু লম্বা লম্বা করে। আলুটাকে না আগে একটু সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে, অল্প একটু ভাপিয়ে নেব। তাহলে কী বলো তো, আলুটা বেশ নরম হয় তাড়াতাড়ি মাছের ঝোলে। তো দেখো তোমরা, আর শরীর আর ভালো লাগবে না বন্ধুরা। এখন চান করবো, পুজো দেবো। তো আলু কাটা একটু ধুয়ে নিই আগে। এই কুকারের মধ্যে নিয়ে নিচ্ছে, একটু ধুয়ে অল্প একটু মানে একটু ভাপিয়ে নেব আর কি। পেঁয়াজ কেটে নিচ্ছে, একটু মাছে দেব। এটাকে একটু ধুয়ে নিয়ে আসি, এবার কেটে নিই। আর কুকারটা তোমরা দেখতে পাচ্ছ, একটু আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু সেদ্ধ করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দিয়েছি। তেল দিয়ে মাছগুলো আগে ভেজে নেব। চলো, কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্না করব মাছটা। মাছগুলো আগে ভেজে নিই। আর 3 পিস মাছ আরও আছে, মানে টোটাল 5 পিস মাছ রান্না করবো। এটা একটু ভেজে নিই আগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এবার একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটু পেঁয়াজ কুচি। লঙ্কাটা পরে দেবো, নাহলে ফটফটিয়ে থাকবে। আর আলুগুলো দেখো সেদ্ধ করে রেখেছিলাম, অল্প দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিই। দিলাম লবণ, আর দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার আলুটাকে পেঁয়াজের সাথে একটু লালচে করে ভেজে নেব। প্রথমে আগে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিই। এই দেখো বন্ধুরা, আলুটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে দেখো, মিক্সার জারের মধ্যে অল্প একটু আদা, 2 কোয়া রসুন আর একটা টমেটো কিন্তু আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর একটু দিলাম ধনের গুঁড়ো, আর দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম সামান্য একটু চিনি। আর এই দুটো কাঁচা লঙ্কা আমি ধুয়ে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে একটু ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিলাম যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা।
এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। ঢাকনাটা চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। তো এবার ঢাকনাটা সরিয়ে নিই। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু আমার রেডি। এখন এর মধ্যে ঢেলে নিই। তো বলো বন্ধুরা, মাছের ঝোলটা আমার দেখতে কেমন হয়েছে? এই শরীর খারাপ নিয়েও করে নিলাম। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ফলো করে দিও কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা গরম পড়েছে, সবাই কিন্তু সাবধানে থেকো, বেশি করে জল খেও। টাটা বন্ধুরা, রাখি।